12 হাত পাগড়ি পরে হু হু হু, এদের সাথে আমরা এক দল হতে যাব? একদমই না। ওরা কিসের মুসলিম? হ্যাঁ, বলছে অমুক মাঝহাব, অমুক মাঝহাব, অমুক জন। আরে অমুক মাঝহাব মানে সব যদি তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে না বলছে এটা দেখার নাই। ওদের দেখার হচ্ছে ইমাম আবু হানিফা কি বলেছে, আমার বড় পীর কি বলেছে, আমার ছোট পীর কি বলেছে, আমার মেজো পীর কি বলেছে। তোমার পীরের চামড়া তুলে দিব, পাছার চামড়া, বিয়াদব কোথাকারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কোনো মায়ের বেটার ক্ষমতা নেই এতে চুল পরিমাণ কিছু ঢোকাবে আর চুল পরিমাণ কিছু বার করবে। কারো ক্ষমতা আছে? আছে? নাই। কিন্তু এই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুক না বলুক, ইমাম আবু হানিফা তো বলেছে। আর গাধা তো দেখেছি সাংঘাতিক ইন্টারন্যাশনাল গাধা। বক্তব্য দিতে এসেছে, 4 বার নবীজির নাম বল, 10 বার নবীর নামটা বল। কোনো কারণে ও নবীর নাম যত বলছে তার থেকে বেশি বলছে বড় হুজুর, বড় পীর, আলা হজরত। এখন আবার একটা ভণ্ডরা বার হয়েছে আলা হজরত পার্টি। এই ঝাড়খণ্ডের দিকে একটা বার হয়েছে বড় পাগড়ি পরে। ও দেখবেন প্রত্যেক ভিডিওতে মমতাজুল ইসলাম আর মমতাজুল ইসলাম, তাই না? এ আর এক গাঁজাখোর। ও বলছে মমতাজুল ইসলাম বলেছে মাজার ভেঙে দিতে হবে, আমরা মাজার তৈরি করার পক্ষে। আমি বলছি তোর বইয়েরও মাজার কর, আর তোরও কর, তোর বাপেরও কর, তাতে কি আছে? তো শাশুড়িরও মাজার কর, কোনো আমাদের দরকার নেই তো দেখার। আমরা দেখতে গেছি না তোর ব্যাপারে আমরা হিসেব করি না, ভাবি। তোর কথা মুখে আনলে অজু ভেঙে যাবে, ওই জন্য তোর নাম করি না। ওই ঝাড়খণ্ডে বাড়ি, এত বড় শয়তান ইবলিশের মতো, বলছে আমরা মাজার তৈরি করি, আর মমতাজুল ইসলাম মাজার ভাঙার লোক। কি বললাম বুঝলেন না? আমার যদি মোটামুটি সেরকম পাওয়ার থাকতো না, তো আমি মমতা ব্যানার্জিকে একবার বলতাম সত্যি যে আপনি পশ্চিমবাংলার অনেক উন্নয়ন করেছেন, অনেক উন্নয়ন। কি উন্নয়ন? সবুজ সাথী দিয়েছেন, আবার কালো সাথী, পরিষ্কার সাথী, এটা ওটা অনেক সাথী দিয়েছেন। পায়খানা ঘর দিয়েছেন, থাকার ঘর দিয়েছেন, রাস্তার উন্নয়ন করেছেন, কবরস্থান ঘিরেছেন, অনেক কিছু করেছেন। সত্যি রায়গঞ্জ এলাকাতে, আর নয় মালদাতে, আর নয় বহরমপুরে, এই 3টে জায়গাতে একটা বড় পাগলা গারদখানা খুলুন, এই কিছু এই পীর ফকিরের হুজুরদের এখানে ভরে রাখার জন্যে। তাছাড়া সমাজের 12টা বাজিয়ে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি মমতা ব্যানার্জিকে সত্যি যে কিভাবে খবরটা পাঠাবো, আমি তো নিচু লেভেলের লোক। তাছাড়া বলতাম একটা বড় এরিয়া জায়গা, ফাঁকা মাঠ দেখে একটা পাগলা গারদ করুন, আর এই আলা হজরত, এই পীর ফকির, এই বড় টুপি, এদেরকে ওই পাগলা গারদ একটু ভরে রাখুন। মনে মনে আর কি ভাবি, আল্লাহ। আমি কোনো একটা জলসায় বলেছি যে মুসলমানের খানা করা হারাম, চলবে না, ইসলামে সমর্থন এর করে না। ও বিয়াদব দেখছি কালকে ভিডিও করছে যে মুসলমানের খানা খাওয়া জায়েজ, সুন্নত। মনে মনে বলছি ওরে, একটা বাচ্চা ছেলে চামড়া কাটা, তারও সুন্নত খানা করা। তা যাই হোক, কেউ দাওয়াত খাক না খাক, তুই আর তোর বউ যাবি, আর কি বলবো। 22 হাত পাগড়ি পরে এই যদি বক্তা হয়, আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ। কি পাপ? সব থেকে বড় পাপ। এই দেখুন একটা কথা আপনাকে বলছি, এই এদিকে ফিরুন, আমার দিকে ফিরুন। 10 জন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছেন, বায়াত হতে এসেছেন। এইদিকে আমার দিকে ফিরুন একটু। এই দেখুন, আপনি হাতটা বাড়ান, এই যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। 9 জন লোকের সঙ্গে আল্লাহ নবী সালাম করলেন। আর একটা লোক, শেষ লোকটা, আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল হাত বাড়ালেন না, হাত রুখে দিলেন। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রসুল এ কেমন? আপনি আমাদের 9 জনের সঙ্গে সালাম করলেন আর একজনের সঙ্গে করলেন না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেখো ওর হাতে তাবিজ বাঁধা আছে, ওর হাতে তাবিজ বাঁধা। তার মানে বোঝা যাচ্ছে যে লোকটার হাতে তাবিজ বাঁধা থাকে এই লোকটার সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআত গ্রহণ করলেন না এবং সালামটুকু পর্যন্ত করলেন না। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের এখানে আছে নাকি এসব পার্টি? আচ্ছা আচ্ছা, আশেপাশে নয়। আপনারা ভাবছেন কি যে আহলে হাদিস নাম দিয়েছি বলে সব শেষ? আপনি আপনার বাড়ির বাচ্চাগুলোকে চেক করে দেখব, 60% বাচ্চার কোমরে মাদুলি ঝুলছে। কি বলছি বুঝতে পারছেন না? এটা কি শিরক, হারাম। এইখানে যারা বসে আছেন এখনই যদি আমি স্টেজ থেকে নেমে চেক করি তা কত জুনার আছে না, এখনই খুলে পায়ের তলায় দিয়ে ধুলো চাপা দিয়ে দেন। কি বলছি বুঝতে পারছেন? এটা শিরক, পৃথিবীর সব থেকে বড় পাপ, এর গোনা মাপ নেই। কিছু ছেলে আবার আছে এই যে বলছে 4টে আংটি পরে আছে 4 রকম পাথর দিয়ে, বলছে এইটা দেখি এইটা আমার সে ভালোবাসার মানুষ যাতে ভুলে না যায়, এটা ঘন ঘন পেচ্ছাপ হয় তাই, রাতে চমকে উঠি এই পাথরটা, আর এইটা বইয়ের সঙ্গে অশান্তি তাই। 4টে-5টা পাথর আংটি পরে বসে আছে না। হযরত ওমরের নাম শুনেছেন? হযরত ওমর দামি লোক ছিলেন না? খুব দামি। তো পৃথিবীতে কয়েকটা জিনিস ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, নাম জানেন? 1 হাজির আসওয়াদ। হাজি সাহেব কেউ আছেন? কে হাজি? আপনি? মাশাআল্লাহ, উনি হাজি সাহেব। হাজির আসওয়াদ, রুকনি ইয়ামানি। মক্কা যে কাবাটা, হাজি সাহেব আমার দিকে ভালো করে লক্ষ্য করুন, আপনি ভালো জানেন, সার্টিফিকেট দেবেন যে হ্যাঁ সত্যি বলছেন। কাবার এক কোণটা একটুখানি গোল করে চাদর খোলা আছে, ওই কোণাটার নাম হচ্ছে রুকনি ইয়ামানি। কি বললাম বুঝলেন? ওই কোণাটার পরেই সিগন্যাল আছে গ্রিন, ওইখান থেকে তওয়াফ শুরু হয়। তওয়াফ শুরুর 10 পা হেঁটে গেলেই যে কোণাটা পড়বে ওই কোণাতে হাঁড়ির মুখের মতো এরকম করে বাঁধানো আছে, তার নাম হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে পৃথিবীতে যখন হাজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে এসেছে, জান্নাত থেকে যখন প্রথমে পাঠানো হয় তখন দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুমু খেতে খেতে তাকে কালো কয়লার মতো করে দিয়েছে। একটা কথা বলে রাখছি, বুড়ো বয়সে হজে যাবেন না। কি বললাম বুঝলেন? আমরা ইন্ডিয়ার মানুষ ভাবি যে হজ ফরজ হওয়ার একটা শর্ত মানে বুড়ো হওয়া, একদম না। বুড়ো বয়সে হজে গেলে কোনো তৃপ্তি আপনি পাবেন না। মোটামুটি হজে যেতে পারবেন যেন 2-4 জন লড়াই করলে আপনি একাই যেন সামাল দিতে পারেন, তাহলে যাবেন হজে, মানে তাই না? হজরে আসওয়াদে যখন চুমু খেতে, এই দিনাজপুরে আপনাদের পাশের এখানকারই 2-3 জন লোক, 2-3 জন লোক আমার সঙ্গে গিয়েছিল। আমি তো প্রায় 2-4 মাস পর পরে ওমরা হজে লোক নিয়ে যাই, তা 40 জন নিয়ে গেছিলাম। আপনাদের দিনাজপুরে অনেকজন ছিল। এই কালকে 3 জন পাসপোর্ট জমা দিল কিষানগঞ্জের এখানে, যাই হোক, তা যখনই যাই নিয়ে যাই। তা হাজরে আসওয়াদে চুমু খেতে আপনি যাবেন? হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা, ওই আপনার নাইজেরিয়ানের পুরুষ মানুষের কথা বাদ দেন, ওরা মেয়ে ছেলেরা যা আপনাকে ঠেলা মারবে, আপনাকে 30 ফুট দূরে সরিয়ে দিবে। ওদের মেয়ে ছেলেদের গায়ে যা ক্ষমতা, ঠিক বলছি না? হ্যাঁ, আপনার কি বলবো, একটা লোক আমার এই জায়গাটা যতটা, একটা লোকের এই জায়গাটা তার থেকে বেশি, আর সেই লম্বা, মানে এইরকম যখন গুঁতা মারছে না, তা আমার মতো মমতাজুল, আল্লাহু আকবার, মিনিমাম কতবার যে চান্স লাগিয়েছি, মানে এক বিদ্যার কারণে আর হলো না, ঠেলে ফেলে দিল। মানে আপনি যে চুমু খাবেন, পিছনে এরকম 600 জন চাপ মারছে, এইসব ঠিক বলছি না? আলহামদুলিল্লাহ আমি 2 বার এবারে গিয়ে চান্স পেয়েছি, 2 বার চুমু খেয়ে এসেছি একই দিনে। আমিও 2 বার একই দিনে 2 বার, মানে মরণপূর্ণ অবস্থা। যাই হোক, এই পাথরটা জান্নাতের পাথর। এইবার আপনাকে যেটা বলছি, হযরত ওমর হজ করতে গেলেন, হজ করে এই যে কাবা শরীফে এরকম ভাবে দাঁড়িয়ে আছেন হযরত ওমর, এরকম করে, ঠিক এইভাবে নিয়ে হাজরে আসওয়াদের দিকে এরকম আঙুল দিয়ে বলছে, হাজরে আসওয়াদ, আমি ওমর বলছি কোশ্চিন কালো তোমাকে চুমু খেতাম না, কারণ তুমি পাথর।
তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। কিন্তু আমি ওমর শুধু তোমাকে চুমু খাচ্ছি এই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন তাই। তার মানে বোঝা যায় জান্নাতের পাথর সম্পর্কে হযরত ওমর বলছে মানুষের ভালো মন্দ কিছু করে দিতে পারে না। জান্নাতের পাথর যদি ভালো মন্দ করে দিতে না পারে, তা অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতুও তোমায় কিছু করতে পারে? কি পারে? ওইটা খুলে আপনার ছেলেকে বলবেন ওতে পেচ্ছাপ করে দে, কোনো কাজ নেই। কি বললাম বুঝলেন? ওইসব আংটি ফাংটি যা আছে খুলে ওই বল পেচ্ছাপ করে দে, কিচ্ছু উপকার করতে পারে না। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ। একটা কথা আপনাকে আরো বলি, বুঝতে সুবিধা হবে। 2, আপনার স্ত্রী খুব সুন্দরী, আপনার স্ত্রী খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে? আছে না, কোনো অবদান নেই। ও আপনার স্ত্রী হলো কি করে? আপনি মোহর দিয়েছেন 10,000, কানের একটা ফুল দিয়েছেন, আর একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন, দিয়ে আপনার বউ হয়ে গেছে, তাই না? ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন। এখন আপনার ওই বউকে রেখে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। 6 মাস পরে যখন বাড়ি আসছেন, আপনি 6 মাস ছিলেন না বলে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের সঙ্গে একটু লটর পটর করে সম্পর্ক, প্রেম ভালোবাসা হয়ে গেছে। আজকাল হচ্ছে। তা আপনি মুম্বাই বা দিল্লি থেকে বাড়ি এসে দেখছেন আপনার সুন্দরী বউটা ঘরের ভিতরে আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে আছে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? হবে। কারণ নিজের ভাই একটু ভাবি হিসাবে গলা ধরেছে, তাও রাগ না? সাংঘাতিক ব্যাপার। মনে হচ্ছে ওকে মেরে দিলেও মনে রাগ যাবে না, তুমি আমার বইয়ের গায়ে হাত দিলি কেন? আচ্ছা এত অধিকার কিসের? কি দিয়েছেন ওকে? 10,000 মোহর দিয়েছেন, একটা নাকের ফুল দিয়েছেন, আর কি দিয়েছেন? কিসের এত অধিকার যে আপনার একদম দিব্যা ভারতীর মতো সুন্দরী বউ, এই বউটা যদি অন্য কারোর দিকে একটু মিষ্টি করে তাকায় আপনার খুব রাগ হয়? রাগ হয় না? রাগ হয়। সামান্য নাকের ফুল আর লাল শাড়ি দিয়ে এত যদি অধিকার ফলাও যে ও কারোর দিকে প্রেমের দৃষ্টিতে নয় সাধারণ দৃষ্টিতে যদি তাকিয়ে মুচকে হাসে তোমার রাগ হয়, এবার আপনি বলুন, এই যে আমার দিকে দেখুন হাত, এই ফোল্ডিং সিস্টেম না? আচ্ছা এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস যদি হতো, এখানে গ্রিস করতে হতো না? তো জং লেগে যেত না? যেত। এই যে ফোল্ডিং সিস্টেম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আচ্ছা বলুন এটা যদি কোনো মোটর সাইকেল বা 4 চাকা গাড়ির পার্টস হতো, মোবিল টোবিল দিতে হতো না? হতো। কিন্তু আপনার কোনোদিন দিতে, ডাক্তার কোনোদিন বলেছে যে সবই ঠিক আছে, হালকা জং পড়েছে, গ্রিস করতে হবে? বলেছে না। কে মালিক? কে? জোরে বলুন, কে? আল্লাহ। 2, আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, এই অক্সিজেনটার মালিক কে? আপনি যে ভাত খান, রুজির মালিক কে? আল্লাহ। আপনি যে চোখে দেখেন, আই পাওয়ার, এটা কার? আল্লাহ। সামান্য 10,000 টাকা মোহর আর লাল কালারের একটা বেনারসি শাড়ি দিয়ে যদি এত অধিকার তুমি দেখাও যে তোমার বউ অন্য কারু কাছে চলে গেলে তোমার জ্বালা ধরে যায়, যে আল্লাহ আপনাকে টোটাল বডিটা দান করেছে, যে পানি আপনি পান করেন এটা আল্লাহ, যে জমিন আপনি চলেন এটা আল্লাহ, এই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে পীড়িত করতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। আল্লাহ কোরআনে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওরে মানুষ তো খারাপ চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। প্রমাণ এই দেখুন, আপনাকে দেখাই। আমি রায়গঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো বলে কলকাতায় যাচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে আমার ভাই, এই ভাই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ওই মাথাতে, আমি এই মাথাতে। এখন এ দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কাপ চা, একটা বিস্কুট খাচ্ছিল, আর আমি এমনি দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে অনেক সময় কুকুর ঘোরাঘোরা করে না? করে না? আচ্ছা বলুন তো, 4-5টা কুকুর প্ল্যাটফর্মে ঘুরতে ঘুরতে ও চা আর বিস্কুট খাচ্ছিল, ওর কাছে দাঁড়াবে না আমি খালি হাতে আছি আমার কাছে এসে দাঁড়াবে? যে খাচ্ছে তার কাছে দাঁড়াবে। তার মানে একটা কুকুর 4 পায়ের প্রাণী, ও জানে যে এই মুহূর্তে আমার রুজি কার কাছে আছে। ও বিস্কুট খাচ্ছে, যদি একটু ভেঙে দেয়,
তাই না? তার মানে কুকুর চার পায়ের প্রাণী, তারও বিশ্বাস যে এর কাছে গেলে কিছু পাওয়া যাবে, কারণ এই মুহূর্তের এ আমার রুজির মালিক, এর হাতে আমার রুজি দেখতে পাচ্ছি, টাটকা বিস্কুট, তাই না? কিন্তু মানুষ এত বড় বেঈমান, আমাদের রুজির মালিক কে? আল্লাহ।